এই ব্যাটা আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা আছে রে। আমি চাইলে তোকে এইবার পুরো দিতে পারবো। হয়তো একটা পুরুষের থেকে আমি একটু কম আছে, কিন্তু আছে তো। আমি এই 8 পার যোগ্য। আপনি এই শার্টটা কোন দেশ থেকে ইনপুট করেছেন? এই শার্টটা ঢাকা গুলিস্তান থেকে। না সত্য কথা কহালাম না, ওই গুলিস্তান দিয়ে অস্ট্রেলিয়া থেকে এটা ইনপুট করেছি। হ্যালো দর্শক শ্রোতা, এবার আপনাদের সামনে উপস্থিত হবে বাংলাদেশের সুদর্শন পুরুষ। কিন্তু তাকে দেখে আমার কোনো অংশ থেকে পুরুষ মনে হয় না, তাকে দেখলেই বমি আসে। কিন্তু কিছু করার নাই, উপর থেকে অর্ডার। তো তাকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। স্যার ওর দেহা কোন অংশে সুদর্শন পুরুষ মনে হয়? ওর তো দেহাই বোঝা যায় ওই বেয়া। ওর দিয়ে তো আমারও পুরুষ মানুষ মনে হয় না, ওর দিয়ে আমারই বিয়ে করে মন চায়। কিন্তু কি করব, উপর থেকে অর্ডার, কিছু করার নাই। ওকে ওর যেবো করে দেওয়াই লাগবে। তুই চুপ থাক, তুই আমার থেকে বেশি বুঝিস। তুই দর্শকের মতো থাক, আমরা যা করে খেলে তোরা দেখবো। হ্যাঁ, উচিত কথা বলেই দোষ। এভাবে মানসিক বানাবার সুদর্শন পুরুষ, আবার এভাবে মানসিক বানাবার নেতা। ওর সাথে হিরো আলমীকে ভালো দেখা যায়। থাক, তোর বালের অর্ডার থাকবোই না। এই ব্যাটা আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা আছে রে। আমি চাইলে তোকে এইবার পুরো দিতে পারবো। হয়তো একটা পুরুষের থেকে আমি একটু কম আছে, কিন্তু আছে তো। আমি এই 8 পার যোগ্য। স্যার, ওর কথায় কিছু মনে করেন না। আর কি কব, আসলে ও ঠিক কথাই কইছে। আপনি তো দিয়ে পুরুষ মনে হয় না, আপনি কোন দিক দিয়ে পুরুষ? নেমো খারাপ, এই 8 পালা যেতে 10 লাখ টাকা দিলাম আমি, তুই ভুলে গেল নাকি? না না না, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনি আর পর যোগ্য। ও ভুল কইছে, আপনাকে আমি এখনই আবার দিতেছি। স্যার, আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে গণ্য হলেন, আপনার অনুভূতি কি? আমার আবার অনুভূতি, আমার চেহারা সুন্দর, আমার গেট আপ, আমার স্টাইল, আমার সবই সুন্দর। আমি আমার যোগ্যতায় 8 পাইছি। তা স্যার, আপনার এই শার্টটা আপনি কয় টাকাটা কিনছেন? এটা না বলি, এটা আমার সিক্রেট। না তা স্যার ঠিক আছে, কিন্তু আপনি এই শার্টটা কোন দেশ থেকে ইনপুট করেছেন? এই শার্টটা ঢাকা গুলিস্তান থেকে। না সত্য কথা কহালাম না, ওই গুলিস্তান দিয়ে অস্ট্রেলিয়া থেকে এটা ইনপুট করেছি। ও না স্যার, ঠিক আছে, কিন্তু স্যার আপনি কি কোনোদিন বিয়ের প্রপোজাল পেয়েছেন? হ্যাঁ, আমি অনেক প্রপোজাল পেয়েছি তো। আমাকে অনেক ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো তা স্যার, ছেলে মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, আমাকে তো শুধু ছেলেরাই বিয়ের প্রস্তাব দেয়। শুধু ছেলেরাই প্রস্তাব দেয়? তা আপনাকে কোনো মেয়ে কোনোদিন প্রস্তাব দেয় নাই? না, মেয়েরা আমাকে প্রস্তাব দিবে কেন? মেয়েরা তো আমার বান্ধবী। কি সব তৃতীয় লিঙ্গের মানুষজনের সুদর্শন পুরস্কার দেয়, আমার মাথা করে। যে শালা দিছি ও এক হুক না কর, আর যে শালা লিছি ও এক হুক না কর। এই একদিন ইন্টারভিউ দিয়ে আসার সময় নেই 10।